গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কালকে রাতে জানো তো আমাদের বাড়ি পিঠে হয়েছিল, মানে সন্ধ্যাবেলাতেই হয়েছিল। তা আমার আবার কি হয় যে গরম যে পিঠেটা হয় সেটার থেকে পরের দিনের বাসি পিঠেটা খেতে না বেশি ভালো লাগে। সেই জন্য আমি মাকে বলেছিলাম আজকে সকালে আমি রুটি বা ভাত বা কোনো কিছুই খাবো না, আমি পিঠে খাবো সকালে, কারণ আমার বাসি পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি এরকম আমার মতো ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও জানতে চাই আমার দলে আর কে কে আছো। শুধু পিঠে বলে না, আমার বাসি মাংসও খুব ভালো লাগে। যখনই মাংস হয় আমাদের বাড়িতে আমার মা কি মানে শাশুড়ি মা কী করে, আমার জন্য রেখে দেয় যে পরের দিন রিমা খাবে সেই জন্য। তো আমার ভীষণ ভালো লাগে মাংস, মানে ওটা আরও বেশিক্ষণ জমে মজে, আরও মশলাটার মধ্যে যায়, তো ওটার টেস্ট যেন আরও বেশি। যাই হোক, দেখো পিঠে নিয়ে চলে আসলাম সোজা ব্যালকনিতে, কারণ ব্যালকনিতে আমাদের এই ঘর বলতে তো একমাত্র ব্যালকনিটাতে একটু রোদ ঢোকে। আর এই শীতের দিনে এই রোদে বসে পিঠে খাওয়ার একটা মজাই আলাদা। সেটা যে যে খেয়েছো শেষে জানো, আমার তো ভীষণই ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো কিন্তু। যাই হোক, তো চলে আসলাম পিঠে ঠিঠে খেয়ে চলে আসলাম রান্নাঘরে। মা রান্না করবে, তা আমি ভাবলাম মাকে একটু হেল্প করে দিই, তা কিছু কাটাকুটি করব। তার আগে বলে দিই, চিনি কিন্তু সকালবেলা উঠেছিল, উঠে তারপরে চিনিকে খাইয়ে দিয়েছি। চিনি ডিম সেদ্ধ খেয়েছে। আজকে শুক্রবার, যেহেতু কালকে শনিবার হবে, তো চিনিকে ডিম সিদ্ধটা দেবো না, শনিবারে চিনিও আমাদের সাথে নিরামিষ খায়, সেই জন্য আজকে রোজই দিই। তবে আজকে ইচ্ছা ছিল না আজকে ডিম সেদ্ধটা সকালে দেওয়ার, কারণ কি বৃহস্পতিবারেও দিয়েছিলাম, তো পরপর এক খাবার আমি দিই না। ভেবেছিলাম বিকেলে হয়তো দেবো, কিন্তু সকালেই দিয়ে দিলাম, শনিবার বলে আজকে দিয়ে দিলাম। আর বিকেলে খেতে চায় না, ঝামেলা করে, সেই জন্য। তো চিনি এখন আছে একটুখানি বাপির কাছে আছে। আর এখন তো কি বলবো, এখনও বেশিরভাগ কোলে টোলে থাকতে চায় না, সবসময় একটু ছেড়ে দিলেই বেশি পছন্দ করে ছেড়ে থাকতে। কারণ হচ্ছে জুতো পরিয়ে দিই আর সারা বাড়ি ঘুরে বেড়াই, বেশ আমাদেরও বেশ ভালো লাগে, ও খুব এনজয় করে। তো বেশ কিছুদিন পর ডেলি ব্লগ দিচ্ছি, এই দুদিন হলো। তা অনেকে কমেন্ট করেছো দেখলাম আগের দিনের ব্লগটাই, যে তোমার ডেলি ব্লগ আমাদের বেশি ভালো লাগে, ডেলি ব্লগ করে যাও, যেমন পারো যতটুকুনি পারো ততটুকুনিই করো, আমরা তোমার ডেলি ব্লগ দেখতে খুব ভালোবাসি, বিশ্বাস করো। এত ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে। তো আমি সকাল থেকে একটা আলাদাই এনার্জি এসে গেছে যে না, সবাই যখন এত ভালোবাসে তাহলে তো আমাকে ডেলি ব্লগ করতেই হবে। চেষ্টা করছি যতটুকুনি পারি কন্টিনিউ করার। তবে আগের মতো সেই সকাল থেকে রাত অবধি অতটা আমি করতে পারবো না, কারণ এখন আমি লাস্ট যখন ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর আমাকে একটা কথা বলেছেন, মানে সেগুলো আমাকে একটু মেনে চলতে বলেছে। সেগুলো হচ্ছে, আমাকে বলেছে একটুখানি বাইরে থেকে ঘুরে আসতে কোথাও। তো এখন বাইরে থেকে ঘুরতে যাওয়ার তো খুবই ইচ্ছা করছে, প্রচণ্ড ইচ্ছা করছে একটু বাইরে ঘুরতে যাওয়ার, কারণ শীতকালে সবাই একটু ঘুরতে যায়। আর তারপর সবাই ঘুরতে যাচ্ছে, ছবি পোস্ট করছে, দেখে আরও মন খারাপ লাগে। আর সেকেন্ড বলেছে যে ফ্যামিলিকে অনেকটা সময় দিতে, ফ্যামিলির সাথে থাকতে, সবার সাথে গল্প করতে। কিন্তু ব্যাপারটা হলো কি, এই ব্লগিংয়ের মধ্যে এসে না আমার ফ্যামিলিকে সময় দেওয়া কি একদমই হয় না সেগুলো, কারণ সব সময় সারাদিন যাই করছি সব কিছু নিজে দেখার আগে ক্যামেরা বন্দি করতে হবে, মানে সবসময় ক্যামেরা নিয়ে ছোটো, সবসময় এটা করো ওটা ক্যামেরা বন্দি করো, এই করো, তারপর ভিডিও এডিট করো। যতটুকু টাইম মেয়ের কাজ হয়ে যাচ্ছে ততটুকু টাইম আমি ভিডিওর পেছনে খেটে যাচ্ছি। তো এইগুলো কিছুদিন স্টপ রাখতে বলেছে ডক্টর, যে বলেছেন যে একটু ফ্যামিলিকে সময় দাও আর একটু বাইরে থেকে কোথাও ঘুরে এসো, মনটা ভালো লাগবে। তো বাইরে যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ হলো চিনির জন্য একটু টাফ হয়ে যাবে আমার জন্য। ঘরের মধ্যে কি বলো তো, বাড়ির মধ্যে একরকম চিনিকে নিয়ে হয়ে যাই, থেকে যাই, কোনো অসুবিধা হয় না, সব কিছু বেশ ঠিকঠাক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি যখনই মানে কোথাও যাই বা কারোর বাড়িতে যাই না, ইভেন আমার বাপের বাড়ি হোক বা যেখানেই হোক, গেলে আমার না প্রচণ্ড প্রবলেম হয়, কারণ বাড়িতে একরকম ও স্যুট হয়ে গেছে, আর অন্য কোথাও গেলে না ও আর এক রকম প্রবলেম করে। যে জন্য কি আমার ইচ্ছা করলেও আমি আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না, যখন দেখি কোথাও গিয়ে আমি নিজে এনজয় করতে পারছি না। হয়তো এবার অনেকে বলবে যে মা হয়েছো, এইটুকু তো তোমাকে করতেই হবে, তুমি এখনই এনজয় করতে পারছো না বলে আক্ষেপ করছো। দেখো সবাই তো বেড়াতে যাওয়াটা কি হয় যে মানুষের সব সময় তো যায় না, রোজ রোজ তো বেড়াতে যায় না, হয়তো বছরে একবার কি দুবার যাই, তা সেখানে গিয়ে যদি আমি এনজয় না করতে পারি তাহলে আমার কীরকম বেড়াতে যাওয়া, তাই না? তো সেই জন্য ঠিক করেছি এখন আর যাবো না, মেয়েটা বড় হোক তখন যাব। কিন্তু
যদি মনে হয় যে না আর পারছি না একদম, তাহলে তো চলে যেতেই হবে। আর দেখো বেডটা গুছিয়ে নিয়েছি, আর ওদিকে জানলাটা যে একটুখানি খুলেছিলাম, বাবা যা হাওয়া আসলো, আমি তো সাথে সাথে বন্ধ করে দিয়েছি। আসলে এই শীতকালটা না খুব প্রবলেম হয়, জানলাগুলো খুলতে পারি না তো। ঘরটা আমার একদম, আমার সবসময় মনে হয় যে দরজা জানলা খোলা থাকবে, ঘরে সুন্দর আলো বাতাস আসবে, আমার সেটা খুব ভালো লাগে। কিন্তু এই যে শীতকালটা এত হাওয়া আসে না, মানে তোমরা দেখতে পেলে তো আগের ক্লিপগুলোতে যে চাদর কেমন উঠছে, মানে কি বলবো, এত হাওয়া আসছে। আমি তো বাধ্য হয়ে চাদরটা গায়ে দিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর তারপর চিনিকে নিয়ে আসলাম বলে আরও জানলাটা বন্ধ করে দিলাম। তো চিনিকে একটু চুল বেঁধে দিলাম, তারপর ওর সাথে একটু খেলা, ওকে একটু সময় দিলাম। তো রান্নাঘরে কিছুটা কাজ করে আসলাম, মা রান্না বান্না করছে, আর এদিকে আমি চিনির সাথে একটুখানি খেলে নিই। মামা, ওখানে কি রেখেছি তোমার জন্য? ওখানে কারা বসে আছে? হ্যাঁ, দেখি দেখি, ওরা বসে আছে তোমার জন্য ওখানে। গল্প করতে গেছো? কেউ টাটা করে গল্প করার সময়? খেলা করো, তোমার জন্য রেখে দিয়েছি ওদের। হ্যাঁ, না খেলা করো। যা, ফেলে দিল, ফেলে দিল, যা। একটু আদর করে দাও, ব্যথা লেগেছে মামা। হ্যাঁ, একটু আদর করে দাও। দাদা, আদর মানেও দাদা। মামা, আমার মা কই? মা, মামা কই? আমার মামা কই? কই? কই আমার মামা কই? কই কই? ও কি এনেছি দেখবে? এই যে এটা এনেছি, মা বলবে এটা আনতে, এই যে এটা এনেছি। তুমি নেবে? এটা তোমার জিনিস না। ও কি মেয়ে দেখছো কি এনেছি? কি হয় মা এটা দিয়ে? মামা ঘর ক্লিন করবে। করবে মা? তো দেখতেই পেলে চিনির পাপা এসছে, এবার তো আর চিনি আর ঘরে থাকবে না। তো রতিন এবার একটু ওকে নিয়ে ছাদে যাবে। তা আজকে এত হাওয়া দিচ্ছে, আমি বললাম দাঁড়াও, ওকে আমি একটা সোয়েটার পরিয়ে দিই, তারপর ছাদে নিয়ে যাও। ছাদে রোদ যেমন আছে সেরকম হাওয়াও আছে, ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি রতিন বলল ঠিক আছে সোয়েটারটা পরিয়ে দাও, ওকে আমি নিয়ে যাই। তো চিনি এখন ছাদে যাবে, আর সেই ফাঁকে আমি আজ প্রচুর কাজ করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আজকে অনেক কাজ আছে আমার। প্রথম কাজ হলো এই ব্যালকনিটা পরিষ্কার করা, ঠিক আছে? তো ব্যালকনিটা আমাকে পরিষ্কার করতে হবে। আজ অনেক দিন, তোমাদের আগের ব্লগেও বলেছি, ব্যালকনি অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে আমি ব্যালকনিটা পরিষ্কার করি না, প্রচুর ধুলো আসে। কারণ কি বলো তো, ব্যালকনির দরজা জানলা সব সময় বন্ধ রাখি। যে ঘরে ধুলোটা আসে না ঠিকই, কিন্তু ব্যালকনিটা ধুলো হয়ে গেছে প্রচুর। তা আজকে একটুখানি চেষ্টা করছি ডিপ ক্লিন করার, তবে বেশি করতে পারিনি পুরোপুরি, মানে মন মতো করতে পারিনি, কারণ ওদিকে একটা টেনশন ছিল যে চিনি চলে আসবে, তার মধ্যে আমাকে কাজগুলো করতে হবে। শুধু তো ব্যালকনি পরিষ্কার না, আমার বাইরেও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো ওদিকে ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে পরিষ্কার করছি, নাহলে ধুলোটা পুরো ঘরের মধ্যে চলে যাবে, সেই জন্য। তারপর আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো পুরোটা, তাহলে কি মনে হবে যে না ভালো ক্লিন হয়েছে। তো এরকমভাবে 2-3 দিন পর পর করবো, নাহলে একদিনে অতটা হলো না তো, আর আমি পুরোপুরি করতে পারিনি মন মতো। তো যাই হোক, চিনি আস্তে আস্তে এগুলো করে নিই। আর একটা কথা, তোমরা অনেকে কমেন্ট বক্সে খুব কমেন্ট আসছে যে শীতকালে চিনির যাতে ঠান্ডা না লাগে তার জন্য কি করছো, মানে কি কি প্রোটেকশন নিচ্ছ বা কি করছো। তো সেটা ছোট্ট করে শেয়ার করে দিই। তো দেখো, প্রথমত চিনিকে তো খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বার করা হয় না। আর তারপরে একটু রোদ লাগানো খুব দরকার বাচ্চাদের। আমি চিনিকে প্রত্যেক দিন ছাদে নিয়ে যাই, একটু রোদ লাগাই, সেটা পরে মানে ওই 11টা, 11:30, 12টা এরকম নাগাদ নিয়ে যাই, খুব সকালে নিয়ে যায় না। খুব সকালে ওঠে না, এটা আমার একটা প্লাস পয়েন্ট, কিন্তু অনেক বাচ্চা আছে ভোরবেলা উঠে পড়ে। তো যারা উঠে পড়ে তাদেরকে মনে হয় না যে বাইরে বার করার দরকার আছে, ঘরে নিয়ে খেলা করা উচিত, মোজা টোজা, সোয়েটার, ফুল প্যান্ট সব কিছু পরিয়ে। তো চিনি পরে ওঠে, সেটা আমাকে অতটা ভাবতে হয় না সেটা নিয়ে। আর একটা কথা, ওকে আমি কন্টিনিউ একদিন পর পর, কি যদি মনে হয় একটু বেশি হাঁচি দিচ্ছে, তাহলে আমি রোজ ওকে ক্রিজেমটা খাইয়ে দিই, মানে ওকে যে ঠান্ডা লাগার ওষুধটা প্রত্যেক দিন রাতে ওকে আমি 3 ml করে দিয়ে দিই। আর স্নান করার পরে প্রতিদিন ওর মুখে 1 চামচ করে মধু দিয়ে দিই। তো এর বেশি কিছু না। আর প্রোটেকশন বলতে কি, সোয়েটার, মোজাটা মাস্ট, মোজাটা সবসময় পরানোর চেষ্টা করি, কখনোই ফ্লোরে খালি পায়ে ছাড়ি না, জুতো পরাই। তো এই সবই।
এর থেকে বেশি কিছু না। আর তোমরা আরও অনেকে অনেক রকমই কমেন্ট করছিলে যে চিনি কবার ভাত খাই, একবারে কি খায় না, চিনিকে আমি দুবার ভাত দিই, একবার দুপুরে খাই, একবার রাতে খাই। আর অনেকে বলছিলে একবারে কি ভাত করে রাখো যেটা রাতে খাই, না একবারে করি না, আমি চিনির জন্য আলাদা আলাদা যখনই কিছু খাওয়াই সব কিছুই আমি বানিয়ে খাওয়াই, ঘরের খাওয়ার, আর আলাদা আলাদাভাবেই করে দিই। আর একটা কথা, চিনি স্যারালাক খাই কি না, না চিনি স্যারালাক খাই না। চিনি এই রিসেন্ট স্যারালাক খাওয়াটা পুরো ছেড়ে দিয়েছে। আমি খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখনও আমার একটুখানি স্যারালাক অনেকটা রয়ে গেছে, কিন্তু চিনি খেতে চাইছে না বলে আমি আর জোর করি না। বাইরের খাবার যত না খাওয়া যায় তত ভালো। আমি সবসময় চাইতাম যে চিনি স্যারালাকটা ছেড়ে দিক, কিন্তু একটা সময় ও স্যারালাকটা খেতে ভালোবাসতো, সেই জন্য আমি মানে দেখছি যে মেয়ে ভালোবাসছে, ছাড়াতেও কেমন লাগতো, সেই জন্য। কিন্তু আমি মন থেকেই চাইতাম চিনি বাইরের এই প্যাকেট ফুডগুলো খাওয়া ছেড়ে দিই। তো ও ফাইনালি ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি বাড়িতে ওকে অনেক রকম যখন যেমন পারি অনেক রকমভাবে করে দিই। আর সারাদিন এটাই ভাবতে থাকি যে ওকে আমি কী বানিয়ে দেবো, কী করে দেবো, মানে অনেক। আর ডিম দিয়ে তো 100টা পদ বানানো যায়। তো আর চিনি ডিমটা খেতে ভালোবাসে, তো চেষ্টা করি ডিম দিয়ে অনেক কিছু রকম বানিয়ে দেওয়ার। প্রবলেম হয়ে যায় শনিবার দিনটা, জানো তো, কী করে দেবো আমি শুক্রবার রাতে ভাবতে থাকি শুধু যে শনিবারে আমি আমার মেয়েকে কী রান্না করে দেবো, কারণ ওদের নিরামিষ ভেজ। চিনি যদিও বা চিনি যেমন মাছ ডিম বা মাংস খেতে পছন্দ করে, সেরকম কিন্তু ও ভেজ খেতেও পছন্দ করে। ওকে আমি নানান রকম ভেজিটেবলস দিয়ে অনেক কিছু বানিয়ে দিতে পারি, ও সেগুলো কিন্তু খায়ও। একটু মজাদার করে বানিয়ে দিতে হবে, ও মজা করে খেয়ে নেবে, এই হলো ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলেছি, অনেকের অনেক প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। তো তোমরা কমেন্ট বক্সে এরকম প্রশ্ন যদি তোমাদের আমার চিনিকে নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে করতেই পারো। আমি এরকম ব্লগের মধ্যে সব রকম আনসার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখো আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ব্যালকনি পরিষ্কার করে এসে পুরো ড্রয়িং রুম, রান্নাঘর সব পরিষ্কার করে নিলাম। আর ওদিকে এবার ডাকছি যে মেয়েকে নিয়ে এসো, মেয়েকে এবার স্নান করাবো। তা ওদিকে রতিন ওকে ছাদ থেকে নিয়ে আসছে, আমি বলেছি আমি যখন ডাকবো তখন নিয়ে আসবে। এই দেখো ঘাড়ে করে নিয়ে এসছে চিনিকে। এবারে আমরা স্নান করতে যাব। মা এখন পুজো করবে, মা পুজো করছে। তা আমি এখন চিনিকে তেল মাখিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা, চিনিকে আমি সর্ষের তেল মাখাই ভালো করে, সর্ষের তেল মাখিয়ে স্নান করাই শীতকালে, ঠিক আছে। তো এটাও একটা শীতকালের যে প্রোটেকশনের কথা বলছিলে তার মধ্যেই যাই। তো চিনিকে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে একটু উষ্ণ গরম জলে স্নান করিয়ে দিয়ে তারপর জামা প্যান্ট জুতো সব পরিয়ে দিয়েছি। এবার চলে আসলাম ভাত বাড়তে চিনির জন্য। তো তোমরা জানোই চিনির জন্য তো আলাদা ভাত করছি না, আগের দিনের ভিডিওতেও বলেছি। তো এখন এই আমাদের ভাতটাই চিনির জন্য বেড়ে নিয়েছি। আর চিনিকে একটু ভেতরকার ভাত দিই, ভেতরকার ভাতটা একটু বেশি নরম থাকে, মানে ভিতরে যেহেতু চাপা থাকে গরম থাকে, আর গরমে গরমে ওটা নরমও হয়ে যায়। আর আমাদের ভাতটা এমনি নরমই হয়। আর তারপর চিনির জন্য মাছটাও বেছে নিচ্ছি, সেই ট্যাংরা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটো, তোমাদের বলেছিলাম। তো আজকে সেটা করা হয়ে গেছে, এখনও একটা রয়ে গেছে, কারণ ট্যাংরা মাছ কেউ খেতে চায় না আমাদের বাড়ি খুব একটা। তাই চিনির জন্য যদি কেউ খেত তাহলে দুটোই করে নিতাম। যাই হোক, আমি ভাত টাত মাখিয়ে দিই। এবার চিনিকে খাওয়াতে আমার প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, তারপর যাব স্নান করতে। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 3টে আর আমার স্নান হয়ে গেল। তো স্নান করতে যাওয়ার আগে তো চিনিকে ঘুমটুম সব পাড়িয়ে দিয়েছে। যে খেতে গিয়ে খুব জ্বালাতন করেছে, কিছুতেই খেতে চাইছিল না, প্রচুর কষ্ট হয়েছে স্নান করতে, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। আর তারপর শ্যাম্পু করলাম, ওই ব্যালকনিটা পরিষ্কার করলাম, তো ওই সব নোংরা টোংরা, ওই জন্য ভাবলাম শ্যাম্পু করিনি, যতই ঠান্ডা লাগুক না কেন শ্যাম্পু করিনি। যাই হোক, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওদিকে রথিন ঘুমাচ্ছে আর আমি এখন লাঞ্চ করবো। কী কী আছে দেখে নাও। তো এই হলো আজকের লাঞ্চ। আছে হলো ভাত, এটা উচ্ছে আলু ভাজা, এখানে ডাল আছে, আর এখানে আছে চিকেন। এটা হলো কালকের চিকেনটা, যেহেতু কালকে দুপুরে আমি চিকেন খাইনি, আর রাতে হলো পিঠে হয়েছিল বলে পিঠে খেয়েই রাত কভার করে দিয়েছি। তো চিকেন ধরাই ছিল, কালকে বেকারি রান্না হয়েছিল, তো কেউই খায়নি চিকেনটা, রতিন মনে একটু খেয়েছিল। যাই হোক, তো চলো খেয়ে নিই। সেই সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা।